বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অতি জরুরি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে হারে অধঃপতনের দিকে যাচ্ছে, এইরকমভাবে চলতে গেলে একদিন মুখ থুবড়ে পড়ে যাবে এবং দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কথায় আছে, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরতে পরতে জড়িয়ে রয়েছে স্বজনপ্রীতি, দুর্নীতি এবং নানা অনিয়ম। এভাবে কোনো জাতি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না। এখনই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। যদি এই পরিবর্তন নিতে ব্যর্থ হয়, তাহলে এই জাতি একদিন ধ্বংস হয়ে যাবে। আজ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটি খবর বারবার ঘুরে ফিরে আসছে। সেখানে বলা হচ্ছে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের খাতা টিকটকাররা দেখছে। এটা কিভাবে সম্ভব? একটি খাতা শিক্ষক দ্বারা মূল্যায়ন করার জন্য শিক্ষককে যথার্থ পারিশ্রমিক দেওয়া হয়, কিন্তু শিক্ষকেরা তাদের ন্যায় নীতি ভুলে গিয়ে তারা অসাধু উপায় অবলম্বন করে এই টিকটকার তাদের কাছে পড়ুয়া ছাত্রদের দিয়ে এই খাতা মূল্যায়ন করানো হয়। একজন শিক্ষার্থী কিভাবে সেই খাতা মূল্যায়ন করতে পারে? একজন শিক্ষকের মেধা আর একজন ছাত্রের মেধা কোনো সময় কি সমান হয়? একজন শিক্ষকই বুঝে এই ছাত্রটা কিভাবে লিখেছে, তা কত মার্ক দেওয়া প্রয়োজন। কিন্তু ওই খাতাটায় যদি কোনো শিক্ষার্থী দেখে, তাহলে তো তার যথার্থ মূল্যায়ন হবেই না। দেখা যাবে যে ছাত্র খারাপ লিখেছে সেই বেশি নম্বর পেয়ে গেছে, অথচ অন্য শিক্ষার্থী ভালো লিখেও সে কম নম্বর পেয়েছে, এমনকি ফেলও করতে পারে। তাহলে এ জাতির ভবিষ্যৎ কী? এই শিক্ষার্থীগুলো সারা বছর অক্লান্ত পরিশ্রম করে মূল্যায়নের সময় যথাযথ মূল্যায়ন না পেয়ে তাদের একটি বছর নষ্ট হবে। এমনকি অনেক শিক্ষার্থী এখান থেকে ঝরেও যেতে পারে। আর কেনই বারবার এইরকম খবর আসছে? পরীক্ষার হলে পর্যাপ্ত নকল সরবরাহ করছে এবং ছাত্ররা অনায়াসে নকল করছে। কেন বারবার শিক্ষার উপর এমন আঘাত আসছে? এবার হয়তো প্রশ্নপত্রের ফাঁসের গুজবটা আসেনি, কিন্তু প্রতিবার প্রশ্নপত্র ফাঁসের গুজব। হলে নকল, পর্যাপ্ত নকলের প্রমাণ এবার রয়েছে। অনায়াসে শিক্ষার্থীরা বই খুলে লিখছে, এরকম খবরও দেখা গেছে বিভিন্ন মিডিয়ায়। এগুলো কেন হচ্ছে? এই জাতিকে ধ্বংসের পিছনে কারা রয়েছে? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে এবং এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে, যাতে এরকম করে দেশটাকে নষ্ট করতে না পারে। যে দেশের জাতি অশিক্ষিত হয়ে থাকবে, কুশিক্ষায় শিক্ষিত হবে, সে দেশ কীভাবে এগোবে? বিশ্ব যখন এগিয়ে চলছে, তখন আমাদের দেশে এখনও দুর্নীতি, ঘুষ এগুলো রয়ে গেছে। এগুলো লাগাম টানতে হলে অনতিবিলম্বে এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে। যে সকল শিক্ষার্থী তারা পরিশ্রম করছে, তাদের বাবা মায়ের স্বপ্নকে লালন করে পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এই দিকে নজর দিয়ে তারা যেন তাদের যোগ্যতা অনুযায়ী রেজাল্ট পায়, সেই দিকটা নিশ্চিত করতে হবে।